আধুনিক জীবনে স্মার্টফোন যেন নিত্যসঙ্গী, কিন্তু অতিরিক্ত ফোন ব্যবহার যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন বিশেষ করে মানুষের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন আশঙ্কার মাঝে নতুন করে আলোচনায় এসেছে ফোন কোন কানে ধরা হচ্ছে, ডান নাকি বাম। ফিনল্যান্ডের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকদের মতে অধিকাংশ মানুষ ফোনে কথা বলার সময় ডান কান ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। গবেষণায় দেখা গেছে প্রায় 80% মানুষ ডান কানে ফোন ধরে কথা বলেন। এর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে বিশ্বের প্রায় 90% মানুষ ডানহাতি। বিজ্ঞানীরা বলছেন ডান কান মস্তিষ্কের তুলনামূলকভাবে বেশি কাছে থাকায় ডান কানে ফোন ধরলে রেডিয়েশনের প্রভাব সরাসরি মস্তিষ্কে পড়ে। এর ফলে অকারণ দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, এমনকি দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যার আশঙ্কাও বাড়তে পারে। এছাড়া ফিনল্যান্ডের নিউক্লিয়ার সেফটি অথরিটির এক গবেষণায় বলা হয় মোবাইল ফোনের সংস্পর্শে এলে মানুষের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ব্যারিয়ারই রক্তের ক্ষতিকর উপাদানকে মস্তিষ্কে প্রবেশে বাধা দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ, ফোনে কথা বলার সময় সম্ভব হলে বাম কান ব্যবহার করুন, স্পিকার বা হ্যান্ডস ফ্রি ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় দীর্ঘ কথোপকথন এড়িয়ে চলুন। ছোট অভ্যাসের পরিবর্তনই হতে পারে বড় সুরক্ষা। ফাইজান নরিন, প্রতিদিনের বাংলাদেশ।